হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা উইকেন্ড আবার আর বর্মশার সাথে অ্যাজ ইউজুয়াল আবার একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আবার প্রথমে বলবো না, ব্লগের শেষে মানে চলতিকালীন বলবো যে কোথায় যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি এই ব্লগটা ভাল লাগবে। যেখানে যাচ্ছি সেই জায়গাটাও ভাল লাগবে। তো বাইক নিয়ে সেই মতো বেরিয়ে পড়লাম আসানসোল থেকে গন্তব্য। কয়লা বেরোয় আর জলে ধোয়া হয় ওয়েট বাড়ানোর জন্য। তো আমি জানি না তোমরা কতজনে জানো, এটা হলো দিশরগড় ব্রিজ, আর দিশরগড় ব্রিজ পেরিয়ে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়ি। তো এসছিলাম আজকে নিতুরিয়ায় আমার শ্বশুরবাড়ি, আর এটা হলো আমাদের রুম। পুরো বাড়িটা পুরো সব কিছু তোমাদের আগেও একবার দুবার দেখিয়েছি, আজও আবার দেখাবো। তো ফার্স্টেই আমি আমার রুম থেকেই স্টার্ট করলাম। আর আমার রুম ফার্স্ট ফ্লোরে, তারপরে সিঁড়ি থেকে গিয়ে আমি একটু ছাদ থেকেই শুরু করব। পুরো বাড়িটাও তোমাদের দেখাবো পরে, কিন্তু আপাতত যেহেতু বৃষ্টি পড়েছে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা, ছাদের পরিবেশটা বেশ ভালো ছিল। তো ছাদ থেকেই তোমাদের দেখাই যে কিরকম লাগছে। এই গাছটায় আম নেই একটাও। তো হ্যালো, এখন একটু বিকেল হয়ে এসছে, তাই এবার বলছি। তো আমি এসেছিলাম আজকে আমার শ্বশুর বাড়ি, আর এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর এই যে পিছনে আম গাছে ভর্তি, মানে এখানে মোটামুটি 18টা আম গাছ আছে। তো এই ব্লগটাতে তোমাদের জাস্ট আম গাছগুলো আর এইটুকুই দেখাচ্ছি। এর পরের ব্লগগুলোতে তোমাদের আস্তে আস্তে বলবো যে কেন আজকে আমি নিতুরিয়া এসছিলাম, যে কোন স্পেশাল অকেশন ছিল এখানে, তো কিভাবে সেলিব্রেট করলাম, কি করলাম, সব কিছুই এর পরের ব্লগসগুলোতে বলবো। তো তোমরা সাবস্ক্রাইব